যাই হোক, আজ কিন্তু রান্না করেছি আমরা দুইজন মিলেমিশে। তো যাই হোক, আজকে বেশিরভাগ কাজই কিন্তু আমি করেছি, আপনাদের ভাইয়া কাজ একটু কমই করেছে। তো তাও কম করেনি, মোটামুটি বেশ ভালোই কাজ করেছে। তো যাই হোক, এখন আমি ভাত তুলে দিচ্ছি, ভাতটা দিয়ে দিচ্ছি। মানে ভাত মনে হচ্ছে আমার কাছে একটু বেশি দিয়ে ফেললাম কিনা। তো যাই হোক, বলতেছে না ঠিক আছে, কারণ জ্বর আসলে মানুষ বেশি খেতে পারে না। জ্বরের পরেও অত খাওয়া যায় না আসলে, শরীর ভালো না থাকলে। তো যাই হোক, আমার মনেও হয় না ভাত খুব বেশি দিছি। তো এরপর কিন্তু আমরা যেই তরকারিটা রান্না করছি, মানে আমরা দুইজন মিলে, লাউ আর চিংড়ি, এই দেখেন কি সুন্দর তরকারির কালার আসছে। তো লাউ কেটে দিয়েছে আপনাদের ভাইয়া, মানে আমার হাজব্যান্ড, আর চিংড়ি মাছটা হচ্ছে আমি কেটে বেছে, তারপর হচ্ছে মশলা টশলা সব কিছু আমি রেডি করছি, সে মশলাটা ব্লিন্ডারে করে দিছে। তো যাই হোক, দুইজন সম্মিলিত প্রচেষ্টায় এই রান্না। তবে রান্নাটা কিন্তু খুবই টেস্টি এবং ইয়ামি হয়েছে, খুবই ইয়ামি। তো যাই হোক, এই যে আমি হচ্ছে লাউ এবং চিংড়ি মাছ দুটোই দিয়ে দিচ্ছি। প্রচণ্ড প্রচণ্ড টেস্ট হয়েছে এই খাবারের, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার, ইয়ামি, খুবই ইয়ামি। তো যাই হোক, এবার কিন্তু আমি নিয়ে নিচ্ছি তরকারিটা, আমার হাজব্যান্ডকে দেওয়া শেষ। তো যাই হোক, তরকারিটা দেখেই মনে হচ্ছে আমি কখন খাবো কখন খাবো, এরকম একটা অনুভূতি কাজ করছে। তো যাই হোক, তরকারিটা কিন্তু আমার নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর তরকারির কালার। তো কারো কারো যদি খেতে মন চায় তাহলে অবশ্যই চিংড়ি আর লাউ রান্না করে খাওয়া শুরু করে দিতে পারেন। তো আপনাদের ভাইয়া এই যে খাচ্ছে, দেখেন আজকে সে কিন্তু খুবই খুশি, কারণ আজকে তার বউ রান্না করেছে। তো যাই হোক, সে এখন বলতেছে যে খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। সে খাচ্ছে খুব মজা করে, কারণ বউ রান্না করলে তার কাছে খুবই ভালো লাগে। আসলে পৃথিবীর সব স্বামীদেরই মনে হয় বউ রান্না করলে ভালো লাগে। তো তারও খুব ভালো লাগছে, খুবই মজা করে খাচ্ছে। তো চিংড়ি মাছ লাউ তার খুব টেস্ট হয়েছে, সে সেটাই বলতেছে বারবার। তো এই তো তার খাওয়া দাওয়ার অবস্থা, সে খুব খুশিও হচ্ছে, একটু নড়ে চড়েও বসতেছে, কারণ ভালোভাবে বসলে আরও ভালোভাবে খাইতে পারবে, এটাই হলো মানে ভালো করে খাওয়ার নিয়ম। তো ফ্যান ট্যানের বাতাস টাতাস সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে সে হচ্ছে একদম জব্দ হয়ে বসে আরাম করে খাবে, যেহেতু খুবই গরম পড়তেছে। তো চিংড়ি মাছ একটু খেয়ে দেখতেছে যে কীরকম লাগে, সে বারবার বলতেছে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আসলে তরকারিটা খুবই ইয়ামি হয়েছে, যেটা আসলে কালার দেখে বোঝা যাচ্ছে। আর আমিও তো সেই পানির মধ্যেই পড়ে আসি, জ্বর আসলে পানি খাইতে ইচ্ছা করে, জ্বর সারলেও পানি খাইতে ইচ্ছা করে। আমার মনে হয় পানিই বেশি ভাল লাগে খাবারের থেকে। সারা জীবনে মনে হয় কত পানি খাইছি তার কোনো হিসাব নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি লাউ আর চিংড়ি মাছ, এই যে চিংড়িগুলো সুন্দর করে একপাশে রেখে আমি মুখে একটু খাবার দেব, দেখি খাবারটা কীরকম হয়েছে। এতক্ষণ তো মুখ দিয়ে অনেক ফটফট করলাম, তারপরে দেখা যাবে যে খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে, এইটাই বলতেছি। যেহেতু নিজের রান্না তাই অত এক্সপ্রেশন দিচ্ছি না, কিন্তু তারপরেও এক্সপ্রেশনও কিন্তু কম দিচ্ছি না, কারণ খাবারটা কিন্তু সেই হয়েছে, সেই আমার মুখ দেখে বুঝতে পারতেছেন, ফু দিচ্ছি, গরম হলেও ফু দিয়ে দিয়ে খাচ্ছি, কারণ রান্নাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, এত সুন্দর রান্না সেটা আর বলার মতো না। আর চিংড়ি লাউ যারা খাননি তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখেন যে কতটা টেস্টি হয় এটা। তো যাই হোক, আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।